ডোমকলে ভাড়া বাড়ি থেকে ডোমকল হসপিটালে কর্তব্যরত নার্সের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর, মৃত ওই নার্স আমিনা সুলতানার বাড়ি বেলডাঙ্গায়। ডোমকল হসপিটাল মোড়ে বাড়ি ভাড়া করে সে থাকত। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এটা হচ্ছে আপনার সঙ্গে শেষ কথা কখন হয়েছে? কাল রাত্রি 11টা ফোনে আমরা একসাথে কথা বলেছিলাম, ভিডিও কলে ছিলাম। কি বললো? বললো আমার শরীরটা খারাপ করছে, আমি তোমাকে সকালবেলায় কথা বলবো। তো বললো ঠিক আছে, আমরা ঘুমিয়ে যাই। তো একসাথে ও ঘুমিয়ে গিয়েছিল, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। লাইনে ছিল, হঠাৎ করে ফোন কেটে গেল। তারপর থেকে কল করেছিল, কয়েকবার ফোন ধরেনি ও। তারপর ভাবলাম হয়তো ঘুমিয়ে গিয়েছে। সকাল থেকে ফোন করছি, একবারও ফোন ধরেনি। তারপর আমি পরে ভাইকে ফোন করলাম, আমাদের ঘর মালিককে ফোন করলাম। তারপর ভাইরা সব বের করলো। তারপর আমি এইখানে এসে এই ব্যাপারটা জানলাম। কি মনে হচ্ছে আপনার? ফোনে আমি যাই না, কিছু বুঝতে পারছি না। এটা ফোনে না ওটা ওরকম কিছু ছিল না, কারণ আমাদের ওর সাথে কারোর কোনো সমস্যা বা কিছু ছিল না। অসুস্থ ছিল? অসুস্থ, প্রায় হেকটিক ডিউটি ছিল। ডিউটির জন্য মাঝে মাঝে ওর শরীর খারাপই হতো। তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না। কি মনে হচ্ছে আপনাদের? না, মানসিক কোনো চাপও ছিল না। আপনার কি মনে হচ্ছে? আমি কিছু, আমি লাস্ট অবধি ওর সাথে আমি লাইনে ছিলাম, কথা বললাম। ফোন কেটে যাওয়ার পর রাত্রিবেলা থেকে আমি ফোন করি, তারপর ওকে আর ফোনে পাই না। আমি বললাম ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে আমি ফোন করছি, তখন থেকে আর ফোনে পাইনি। এই ডোমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো? ওর 1 বছর কমাস হচ্ছে। গতকাল কি ডিউটিতে ছিল? গতকাল ডিউটি ছিল। আজকে কি তার ডিউটি ছিল? আজকে না, আজকে ছুটি। আজকে আমাদের একটা বিয়ে আছে, ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। সকালে ওর আসার কথা ছিল বাড়ি। আচ্ছা, ভিতরে যে স্যালাইন চলছিল যেটা জানা যাচ্ছে, আপনি কি সেটা না, আমাকে কিছুই বলেন। আমাকে শরীর খারাপ করলে, আবার মাঝে মাঝে শরীর খারাপ হলে ডিহাইড্রেট হতো, তখন ও নিজে চালাতো। আজকে গত রাতে আমার সাথে লাস্ট ওইটুকুই কথা। তারপর আমি কয়েকবার ফোন করেছি। ফোন করার পর কোনো কথা যখন হয়, হ্যাঁ, শরীর খারাপ সেটা বলে, শরীর খারাপ সেটা বললো, যে আমার শরীরটা খারাপ করছে।